দর্শক, এই মুহূর্তে লন্ডন ক্লিনিকের সামনে আছেন বাংলা ভিশনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি তার সঙ্গে কথা বলছি। হান্নান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছে, সবশেষ চিকিৎসকরা কি জানিয়েছেন? আহ, ধন্যবাদ নাদিরা, আপনি যেটি বলেছেন ঠিক। লন্ডন স্থানীয় সময় 11টার দিকে আহ, তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন তার সাথে বেগম জিয়ার সাথে সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে, মানে ভর্তি করানো হয়েছে এই আমার পেছনে যে হাসপাতাল দেখছেন সেখানে লন্ডন ক্লিনিক। এবং এই হাসপাতালে প্রায় 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা হবে সেখানে অবস্থান করছেন। তবে কিছুক্ষণ আগে যেখানে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির শীর্ষ কয়েকজন নেতা, একজন আমাদেরকে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ, তিনি আমাদেরকে ব্রিফিং করবেন আসলে কি করা হয়েছে এবং কি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কতদিন বেগম জিয়াকে হাসপাতাল থাকতে হতে পারে, নাকি তিনি বাসায় যেতে পারবেন, সব বিষয়ে ব্রিফিং করা হবে। এবং এখানে অনেক সাংবাদিক অপেক্ষা করছেন সেটি জানার জন্য। এটি হচ্ছে সর্বশেষ আপডেট। এবং সেখানে ভিতরে এখনো যারা বিশেষ করে তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সহ অন্যান্য যারা কয়েকজন নেতা কর্মী সেখানে ভিতরে অবস্থান করছেন। এবং শারীরিক অবস্থার দিক দিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা যে সারাদিন কভার করেছি সেখানে বেগম জিয়া অনেকটাই হাস্যোজ্জ্বল রয়েছেন এবং সুস্থ রয়েছেন। যদিও একটি লং জার্নি ছিল, আমরা কথা বলেছি, এবং যেহেতু তিনি তার ছেলের সাথে পরিবারের সাথে একটি মেলবন্ধন তৈরি হয়েছে, সে কারণে তিনি তার মনের দিক থেকে অনেক উৎফুল্ল রয়েছেন এবং আবেগ ঘন একটি পরিবেশও তৈরি হয়েছিল। তবে বেগম জিয়া হাসপাতালে কতদিন থাকবেন এবং ডাক্তারদের সাথে কি কথা হয়েছে বা হাসপাতালে থাকতে হবে কিনা সেই বিষয়টির জন্য আমাদেরকে তার যে বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তার ব্রিফিং এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং যেটি বলছিলাম, এই অনেক নেতা কর্মী যেমন হিথ্রোতে অপেক্ষা করেছেন বেগম জিয়াকে এক নজর দেখার জন্য, ঠিক তেমনি ভাবে এই সেন্ট্রাল লন্ডনের যে হাসপাতালটি রয়েছে সেখানেও অনেক নেতাকর্মী ভিড় করছেন। আর যে হাসপাতালটি দেখছেন এটি খুবই একটি পুরানো হাসপাতাল, প্রায় 92 বছর এই হাসপাতালের বয়স। এবং এখানে চিকিৎসা নিচ্ছেন, এটি একটি প্রাইভেট হাসপাতাল, এখানে চিকিৎসা নিচ্ছেন রাজ পরিবারের অনেক সদস্য। এবং ডেভিড ক্যামেরন যে প্রধানমন্ত্রী ছিলেন, এই ডেভিড ক্যামেরনের জন্ম হয়েছিল এই হাসপাতালে। তো এইসব আসলে এটি একটি ঐতিহাসিক হাসপাতাল। এবং যেটি সর্বশেষ বলবো, এখনো তারেক রহমান সহ তার পরিবারের সকলেই হাসপাতালের ভিতরে রয়েছেন। তবে সর্বশেষ পরিস্থিতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ। নাদিরা, এই ছিল আমার কাছে লন্ডন থেকে।